এটা দাও লাগবে একটা ক্লু দিয়ে দিব নাম্বার 5 এটা ক্লু দিয়ে দিই পেন্ডুলামের জন্য কি 2 পাই রুট ওভার ক্লাসে করলাম L বাই G স্যার ক্যান্সার জি হ্যাঁ আচ্ছা বলছেন D আচ্ছা আরেকটা ক্লু দিয়ে দিই gravity on earth is 6 times gravity of the moon দুইটা ক্লু দিয়ে দিলাম আর কি চাই একটা স্কয়ার রুট আছে একটা 6 আছে অ্যানসার কোনটা হবে স্কয়ার রুট 6 পাই কিন্তু আমরা এটা তো পরীক্ষা ভালো করার টেকনিক কিন্তু আমরা কনসেপ্টটা বুঝে নেই এগুলো বুঝে দেই গাইস একটু খেয়াল করেন আমি কিন্তু মানে বিক্রম মানে সরি ঈদের ছুটির পরে একটা টেস্ট নাও চিন্তা করতেছি এইজন্য আপনাদের বারবার হ্যাঁ ঢাকায় আমাদের জানতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে আসবে আচ্ছা স্যার যদি বড়র হাত পাকা আছে হ্যাঁ কষা হিসেবে শেয়ার দিয়েছি আচ্ছা গুড 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 তাহলে আমি বেঁচে গেলাম আমার কিছু করা লাগবে না এবার তো বগুড়া দোকান কিন্তু আমার কোরবানির সময় ভালো লাগে না গরু খুব সুন্দর একটা প্রাণী দেখছেন গরুর চোখগুলো দেখছেন সত্যি কিউট প্রাণী গরু আমার খুব মায়া লাগে মানে ওই এক সপ্তাহ ধরে গরুটারে গোসল টোসল করায় মনটা খারাপ লাগে। আমি কোরবানির সময় আমি থাকতে পারি না বাসায় থাকতে পারি মন টন খারাপ লাগে। বাচ্চার মতো আমি গতবারের আগের বার আমার এক্সপিরিয়েন্স হলো গতবার আগের বার গরু দিতে গেছি আমি সব তো জানি না পাই যায় আর কি ইয়ে যে লোকটা কি বলে যে পালন করছে ব্যাপারী ওটা নিজের শুধু ব্যাপারী না ওরা কৃষক ভাই যে লোকটা কান্দাকাটি করছে দেওয়া লাগে কিছু করেন না মানে গরুটা দেওয়ার সময় লোকটা কাজে দিচ্ছে যাই হোক এইটাই করবো ভাই হবে লোকটা যাই হোক গাইস আবার শুরু হয়ে গেছে এটা আমি ক্লাস টেস্ট বানাই দিই কি বলেন হ্যাঁ আমি অ্যানসার করব না আচ্ছা এখন বাদ দেন এটা একটু দেখি এটা একটু ইম্পর্টেন্ট মানে সিরিয়াসলি আমি কেন আপনাদের একটা ক্লাস ওয়ার্ক করাচ্ছি বুদ্ধি কাটা মিডটার্মের মানে এর পরে একটা কুইজ নিব আপনাদের টেস্ট নিব হ্যাঁ বলে বলেন স্যার স্যার ট্যাক্স মার্কেটিং বছরে যে একটু প্রবলেম হয়েছে জিনিসটা আমার ভুলে গেছি আচ্ছা এর মধ্যে আসবে এর মধ্যে আসবে স্যার আমরা ফার্স্ট থেকে পাইনি আমার এটা ব্যাংকে আচ্ছা না ঠিক আছে বেশি দূর আগাইনি এটা পারা উচিত স্যার এই পিকেটটা কি দিয়ে দিবেন না স্যার আপনি কারণ শুনেন যদি দেই যারা ক্লাস করে নাই তারা অ্যাডভান্টেজ পাবে আপনিও দিয়ে দেন দিয়ে লেখেন স্যার তাহলে আমরা যে কজন আসি সেই আপনাদের আচ্ছা ঠিক আছে এই সব তো আপনি যদি বলছেন আমি তো এই কোশ্চেন এক্সাক্টলি দিব না এই কোশ্চেন দিব না এরকম কোশ্চেন দিব আপনি প্যাটার্ন দেখাচ্ছি যেটা সমস্যা হয় স্টুডেন্টদের আমি বলে দিই স্টুডেন্টদের সমস্যা প্রথমে একদম ফ্র্যাঙ্কলি বলি ল্যাঙ্গুয়েজের প্রবলেম ফিজিক্সের সমস্যা এই জন্য আমি বারবার আপনাদের পড়তেছি আপনার সাথে আমি তো কোশ্চেন করতাম না আপনাদের ম্যাথ বানানো বলবেন না এটা হলো সমস্যা আচ্ছা এটা এই পিছনে যে কোশ্চেন করছে a block আচ্ছা ডায়াগ্রামটা দেখেন ক্লাসিক ডায়াগ্রাম a block of with a mass m is attached to a spring with spring constant k so spring constant k a blockটার ওজন m the block undergoes simple harmonic motion shm লিখে দেখবেন simple harmonic motion where is the block located when the velocity is maximum blockটার পজিশন কোথায় যখন velocity maximum এই যে পিছনে যারা নতুন আসছে বলেন a b c না d a তে হলো x0 b তে হলো প্লাস মাইনাস a c তে হলো প্লাস a বাই 2 d তে হলো মাইনাস a বাই 2 কোথায় কোথায় ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায় সাম্যাবস্থা বাংলা কি ইংলিশ কি ইকুইলিব্রিয়াম পজিশন এখানে কোথায় ইকুইলিব্রিয়াম পজিশন অপশনে নাই জিরো স্যার
জিরো, তার মানে কোন অপশনটা এ গুড। এটা দেখেন সেম কোশ্চেন, এটা জুম করা যাচ্ছে না, আপনাকে পারেন কেউ জুম করতে? আচ্ছা বলেন না, জুমের অপশন আছে। এইবার দেখতে পাচ্ছেন? ওকে, সো আমি যেটা কোশ্চেন গুলো বলতেছিলাম, কোশ্চেন গুলো এখন পড়েন কোন অপশন? Where the block is located when the potential energy is maximum. তার মানে ব্লকটার potential energy কোন পজিশনটা ম্যাক্সিমাম? মাইনাস পোটেনশিয়াল চিন্তা করে বলেন। পটেনশিয়াল এটা কি অ্যামপ্লিটিউড না, আর এদিকে যাবে না এদিকে যাবে, এইটুকুর মধ্যে তো আপনার করবে কোনটা অপশন কোনটা? এ বি না সি বি কোনটা? আবার বলে এ, কে বললো বি অ্যানসার হবে, কারণ বি তে কি সবচেয়ে বেশি স্ট্রেস না, হ্যাঁ নিচে দুটো আছে আমি শুরুতে না শেষে শুরুতে শেষে তো ভেবে ছেড়ে থাকা ইয়া দেখা কারণ এই সবচেয়ে বেশি স্ট্রেস না, সবচেয়ে বেশি এনার্জি স্টোর না, রাইট? হ্যাঁ এই পাশে তো রিস্টোরিং না না, দুই পাশেই তো স্টোর এনার্জি স্টোর, মোস্ট ভাইব্রেশন মানে কি এইটা একটু টু এন্ড ফ্রো, এ আর বি মাঝখানে যাবে তো, এর বাইরে কিছু না। এবার সিটা একটু দেখেন, এই ছেলেবেলা সি আর ব্লক যেগুলো আসেন নাই এরা তো দেখছে, এগুলো বুঝাই দিচ্ছে, এটা আপনারা বলবেন না, দেখি ওদের কি কি বুঝতে পারে কিনা, কোশ্চেন বুঝতে পারে না। ম্যাগনিটিউড মানে সাইজ, এটাও তো বি হবে কি হবে চিন্তা করে বল। অ্যাক্সেলারেশন তো অবশ্যই বি হবে অ্যাক্সিলারেশন মিনিমাম কোশ্চেন পড়া ভালো করে, মিনিমাম মিনিমাম তাহলে তো x0 অ্যাক্সিলারেশনটা জিরোতে, কারণ কি ইকুইলিব্রিয়াম পজিশনে ফোর্স কি এফ এর ভ্যালু কত? জিরো। ইকুইলিব্রিয়াম পজিশনে এফ এর ভ্যালু জিরো হয়, তো অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কি হবে? জিরো। না শুধুমাত্র ম্যাক্সিমাম আচ্ছা নাম্বার 4টা একটু দেখি, টেম্পারেচার কম বেশি করলে ইয়ে সেটা ঠিক হয়, এটা লাগাইছে উল্টা অবস্থা। আচ্ছা যাক ছেলে দেখেন কোডটা দেখেন, সময় নাই, স্যার এটা তো কি হবে সি অ্যাম্পলিটিউড তাহলে তো আর কি হবে না টাইম লাগবে না এটাই তো শুরু করা, গুড आंसर হবে সি। বুঝতে পারছেন কেন? কারণ এই যে ইকুয়েশনটা দেওয়াই আছে t = 2 pi √L/t, এখানে অ্যামপ্লিটিউডের কোনো হিসাব আছে? টাইম পেরিয়ড একমাত্র চেঞ্জ হবে লেন্থ চেঞ্জ করলে আর গ্র্যাভিটি চেঞ্জ করলে। এবার নাম্বার 5টা দেখেন, 5টা সবার জন্য চিন্তা করে বলো, এই ক্লু দিয়ে দিছি, আর্থের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মুন হচ্ছে 6 টাইমস বেশি, লাইক মুনে বোধহয় 1.82 এর মতো, বোধহয় এরকম 1.6 এর মতো, সরি মুনে বোধহয় 1.6, আর্থে হলো 10 এর মতো, ঠিক আছে? এখন বলেন আর টাইপের ডাইটা আপনি বলছেন বি, স্যার এটা হচ্ছে চিন্তা করে বলুন। আপনি বলতেছেন এ, আপনি বলতেছেন বি, রুট আচ্ছা রুট তাহলে হবে বি হবে এটা হবে? চারটা পাঁচটা আমরা অঙ্কটা করে দেখি, না একবার চিন্তা করে বলেন। তাহলে হয় এ হবে না চিন্তা করেন কেন কেন এটা পেন্ডুলাম না, ম্যাস স্প্রিং সিস্টেম। আমি আপনাদের ইকুয়েশন দিছি কি পেন্ডুলাম, আপনাদের একটু ডিস্ট্রাক্ট করে দিলাম আর আপনারা ধরা খেয়ে গেলেন। পেন্ডুলাম ম্যাস স্প্রিং সিস্টেমে কি 2 pi √L
k by m এখানে g এর কোনো হিসাব আছে সো পৃথিবীতেও যেটা হবে মুনো সেটা হবে হ্যাঁ এদের তো এক্সপ্লেইন করার দায়িত্ব এইটাই তো কনসেপ্ট না স্যার এটা ঠিক আছে এটা কোনো জিনিস আমি আপনাদের যেভাবে কোশ্চেন দেব আপনি অ্যানসার করবেন আপনারা কোশ্চেনই করেন দ্যাট স্প্রিং সিস্টেম এটা পেন্ডুলাম না পেন্ডুলাম হলে অ্যানসার এটা এটা হলো ডিস্ট্রাকশন আমরা আপনাদের ইজিলি ডিস্ট্রাক্ট করা ফোকাস নাই কোশ্চেনই করেন না সবগুলো ধরা গেছে একটা কোশ্চেন করেন না এত কোনো কিছু করা লাগে না ডাইরেক্ট সিম্পল আচ্ছা এবার চিন্তা করেন a spring system M with a vertical spring and spring constant K when the block is displaced from the equilibrium and release its time period is T. The second identical spring K is attached to the first spring. আচ্ছা আপনি the parallel spring কিংবা series spring এর কম্পো করেন হ্যাঁ না এটা আপনার সিলেবাস না রং করা আচ্ছা আপনি কমন সেন্স ইউজ করেন কমন সেন্স একদম সিম্পলি চিন্তা করেন আমার যদি দুটো স্প্রিং সিরিজে থাকে আর দুটো স্প্রিং প্যারালাল থাকে কোনটা স্ট্রং হবে বেশি আমরা বলেন এক্সপ্লেইন করেন কি জন্য না না এটা ধরেন এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং আমরা জানি না কিন্তু আমরা আমাদের যেটুকু নলেজের সাথে অ্যাপ্লাই করে দিই কোনটা হবে প্যারালাল সিরিজে লাগে কনস্ট্যান্টটা সেম থাকে আর প্যারাগ্রাফে কনস্ট্যান্টটা যোগ হয় স্প্রিং কনস্ট্যান্ট কেন কারণ করতে হবে চিন্তা করো কারণ আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনটা চেঞ্জ কারণ স্যার টোটাল এনার্জিটা তো বাইরে আছে তখন আপনার দুইটা দিলি একটা স্ট্রিং এখানে আর একটা স্প্রিং প্যারালাল ঠিক আছে এখন আমি ধর এই স্প্রিংটা না আমি যদি দেখে টানি এটা স্প্রিং কনস্ট্যান্ট কে রাইট এখন আমি যদি দুটো প্যারালালি আগাই রেখে দেই তাহলে আমার স্প্রিং কনস্ট্যান্ট কি হবে চিন্তা করে বলুন এই স্প্রিং কনস্ট্যান্ট এই স্প্রিংটা এখন আমার এই সেম লোডটা দুটো জায়গায় ভাগ হয়ে যাচ্ছে না দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়া মানে কি আমার স্প্রিংটা স্ট্রং হচ্ছে না উইক হচ্ছে স্ট্রং হচ্ছে আমার স্প্রিংটা স্ট্রং হচ্ছে তার মানে আমার স্প্রিং কনস্ট্যান্টটাকে এখন বাড়ছে না কমছে বাড়ছে তাহলে কি হবে আর আমার স্প্রিং যদি সিরিজে থাকে আমার দুইটার জন্য আপনি জাস্ট ইমাজিন করেন এটা ওয়েট নাই কোন আমার ম্যাচটা এখানে থাকতো তাহলে কি হতো স্পেসটা কি হতো x এখন এইটার জন্য আবার কি হবে x হবে সো দুইটা আমার সেম ম্যাচের জন্য একটা স্ট্রেচটা কি ডাবল হচ্ছে না রাইট তার মানে আমার স্প্রিং কোস x কিন্তু স্ট্রং হচ্ছে না উইক হচ্ছে এটা বুঝতে পারছেন এখন আপনি এখান থেকে দেখেন কোনটা হয় আমার ইকুয়েশনটা t এর সাথে k এর সম্পর্কটা প্রপোর্শনাল রাইট রুটের প্রপোর্শনাল রাইট সো আমার k টা বাড়লে কি বাড়বে না কমবে অবশ্যই বাড়বে k এর ভ্যালু বাড়লে t এর ভ্যালু বাড়বে না k উপরে না রিজনটা হলো জিনিসটা হলো t স্কয়ার ইজ প্রপোর্শনাল টু k ঠিক আছে এখন আমার এখানে যখন কি বলছে এখানে বলেন সিরিজে ছিল না প্যারালালে ছিল প্যারালালে ছিল আমার স্প্রিং কনস্ট্যান্ট থেকে অ্যাড হবে না ইয়া হবে রেসিপ্রোকাল অ্যাড হবে বাড়বে না কমবে বাড়বে না কমবে স্প্রিং কনস্ট্যান্ট বাড়বে স্প্রিং কনস্ট্যান্ট যদি বাড়ে আমার স্প্রিংটা স্ট্রং হচ্ছে না উইক হচ্ছে স্ট্রং হচ্ছে রাইট আমি কি ইকুয়েশন ওটা লিখছি নাকি m বাই k ছেলেবেলা একটা বার ঠিক করে দেয় উল্টা বললাম আমি সো ইন দিস কেস 1 ওভার k রাইট হ্যাঁ তার মানে এখন আমার স্প্রিংটা যদি স্ট্রং হয় স্প্রিংটা যদি স্ট্রং হয়ে যায় তাহলে টাইম পিরিয়ডটা কি হবে ওই রেটে কমবে না কি দাম বেসিক্যালি 1 ওভার রুট k এখন আমার স্প্রিং কনস্ট্যান্ট কি ডাবল হয়ে যাচ্ছে না সো t হচ্ছে কি 1 ওভার রুট 2 অ্যান্সার কোনটা বুঝতে পারছি আমরা ক্লিয়ার
কোনো কনফিউশন আছে বুঝতে পারছেন আমরা এটা হলো আপনার জন্য কিন্তু এটা সিলেবাসে নাই সিরিজ প্যারালাল নাই সিলেবাসে এটা বুঝতে পারছেন এই যে তাকান বুঝতে পারছেন কয়টা একটু দেখুন আচ্ছা স্যার হ্যাঁ 5 নম্বরটা পেন্ডুলাম হইলে आंसर কি গুড ভেরি গুড এই কোশ্চেনটা আমরা ইয়ে করি আমার এখানে টাইম পিরিয়ডের সাথে ইয়ার রিলেশনশিপ এটা না এখন আমার টাইম পিরিয়ড অন আর্থ বেসিক্যালি 1/√g রাইট তাহলে টাইম পিরিয়ড অন মুন তাহলে আমি জানি কি ge is 6 gm right or wrong so আমি এখানে বসাই দিই তাহলে টাইম পিরিয়ড অন আর্থ টাইম পিরিয়ড অন মুন কি so 1/√gm right so √gm কি 1/6 ge তাই না ঠিক আছে তার মানে এই জিনিসটা কি আছে 1/√6 ডট 1/√g সেইটাতে ডিভাইড করলে অ্যানসারটা কি আসে কত হচ্ছে 1/√6 এবার বুঝতে পারছেন ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা আচ্ছা আরেকবার বুঝাই দিই লেটস সে আমার টাইম পিরিয়ডের ইকুয়েশনটা কি t = 2 pi root over l by g ঠিক আছে তো না g by l l by g এখন আমার পৃথিবীতে আমার লেন্থটা কনস্ট্যান্ট সো আমার পুরো ইকুয়েশনটা আমি জাস্ট বেসিক্যালি লিখতে পারি কি 2 pi root l 1/√g এটা একটা কনস্ট্যান্ট সো আমি বেসিক্যালি বলতে পারি যে টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু 1/√g বলতে পারি কিংবা আরো ইজি করে বলতে পারি কত কিছু করার দরকার নেই দুটার ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট সো t = k 1/√g রাইট এখন যদি পৃথিবীতে দেখি তাহলে কি হচ্ছে k 1/√g e r আর চাঁদের ক্ষেত্রে কি হচ্ছে k 1/√g m তাই কি না আমি আরেকটা রিলেশনশিপ জানি যে ge = 6 টাইম gm তাহলে আমি gm এর জায়গায় এই ফর্মুলাটা বসাতে পারি না এখানে বসাই দিই তাহলে কি হচ্ছে k 1/√of gm থেকে 1/6 ge রাইট অথবা k √6 ge তাই না এখন আমি এই দুটো রেশিও আমার তো বেসিক্যালি বের করতে হবে এই দুটো রেশিও রাইট সো আমার কি বলছে পৃথিবীতে আছে না চাঁদে আছে চাঁদে সো tm divided by te আমি যদি ইকুয়েশন নিয়ে করি তাহলে tm টা কি k √6 ge divided by এটা কি k এখানে একটা রুট আছে k 1/√ge সো এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে সো √6 therefore tm is equals to √6 of t ক্লিয়ার বুঝতে পারছেন আমরা ওকে সো এই কোশ্চেনটা আমি একবার দিতে পারবো এই কোশ্চেনে আমি মিনিমাম 3 পয়েন্ট দিতে হবে ইকুয়েশন সেটআপ করার জন্য এটা করার জন্য সো আপনি যখন দেখবেন কমপ্লিকেটেড আছে তখন কোশ্চেনটা ভালো করে করুন কারণ কোশ্চেনে কিন্তু আপনি এটা কোনো কিছু ইউজ করা লাগবে না কোশ্চেন আপনার একটা জিনিস ইউজ করা লাগবে the mass spring system এই সিস্টেমের জি এখানে কাজেই লাগে mass constant spring constant so চাঁদের যা আপনি ইয়েতে as a matter of fact এই প্রিন্সিপাল ইউজ করবেন টাইম কিপিং এর জন্য প্রিন্সিপাল ইউজ করবেন আচ্ছা পরের পার্টটা দেখি পরের পার্টটা কোনটা এটা কি দেখছি হ্যাঁ এটা দেখছি স্যার মাঝখানে গ্যাপ পেয়েছে গ্যাপ দিছে না 7 আচ্ছা এটা কি 7 টু অসিলেটিং সিস্টেম স্প্রিং ম্যাস দুইটা সিস্টেম আছে অসিলেটিং একটা হলো স্প্রিং ম্যাস আর একটা হলো সিম্পল পেন্ডুলাম undergo simple harmonic motion with identical time period so দুইটা টাইম পিরিয়ড is same স্প্রিং ম্যাসের একটা অসিলেশন করতে t মিনিট লাগে
পেন্ডুলাম কমপ্লিট করতে 3 মিনিট লাগবে। if the mass in each system is doubled, দুটার ক্ষেত্রে আমি ওজনটা ডাবল করে দিলাম, স্প্রিং স্কেসের ওজনটা ডাবল করে দিলাম আর পেন্ডুলামের ক্ষেত্রে ববের ওজনটা ডাবল করে দিলাম, যে ওয়েটটা পেন্ডুলাম করতেছে ডাবল। which of the following statement is true about the time period? বলেন তো কোনটা ট্রু হবে? যে একটা ম্যাস স্প্রিং সিস্টেম আছে, একটা পেন্ডুলাম আছে, দুইটা ক্ষেত্রে খালি আমি একটা জিনিস চেঞ্জ করছি, দুইটা ইনিশিয়াল টাইম পিরিয়ড কত ছিল t, এখন দুইটার মধ্যে আমি একটা জিনিস চেঞ্জ করছি, দুইটার ওজনের ডাবল করে দিয়েছি। আমার মনে হয় সি নাম্বার। আপনি বলছেন এটা টি থাকবে স্যার, এটা চেঞ্জ হবে। ইয়েস, স্মার্ট, ভেরি গুড। কারণটা কি? আমার এখানে তো টির কোনো হিসাবই নেই, রাইট? আপনি আমার ইকুয়েশন চেক করেন, 2 পাই রুট ওভার, এটা হলো স্প্রিং এর জন্য, স্প্রিং ম্যাসের জন্য, এসএম এর জন্য এটা হলো পেন্ডুলাম। এটা কি m বাই k না? হ্যাঁ, m বাই k, ওমেগা হলো k বাই m। ওকে, একটু খেয়াল রাখবেন এগুলো। বলেন তো একটু কোনটা? তার মানে আমার পেন্ডুলামে কিন্তু ম্যাসের কোনো হিসাবই নেই, এটা কিন্তু আমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করে দেখছিলাম, হেলথ আছে, এবং এই জন্য আমরা জি বের করতে পারি পেন্ডুলাম স্প্রিং দিয়ে, এটা ল্যাবে করছি আমরা। আচ্ছা, তার মানে ভেরি স্মার্ট অ্যানসার, যে এখানে হয় বি হবে না সি হবে, এটা হলো মেথড অফ এলিমিনেশন। কারণ আমি বুঝতেছি না কেমনে করব, আমি একটা জিনিস জানি পেন্ডুলাম টাইম পিরিয়ডটা চেঞ্জ হবে না, ম্যাথ যতই বাড়াই না। তার মানে কোথায় টাইম পেন্ডুলাম টাইম পিরিয়ড চেঞ্জ হচ্ছে না? অপশন বি আর সি তে। সো আমার এ আর ডি অ্যানসার হবে বাদ। তার মানে আমি বি আর সি এর মধ্যে আমি কি চিন্তা করে দিই, আমার এখানে কি করছে, ম্যাথটা ডাবল করে দিয়েছে, রাইট? আর ম্যাথটা ডাবল করলে কি কি হারে বাড়ে? root 2 টাইমস বাড়ে। root 2 টাইমস কোথায় আছে? So my answer should be C. Mass. আমার ম্যাথ প্লেন সিস্টেমটা কি ডাবল হচ্ছে না? মানে root 2, সরি, ডাবল না, root 2 টাইমস বাড়তেছে না, কিন্তু টাইম পিরিয়ড স্প্রিং পেন্ডুলামের ক্ষেত্রে কি বাড়ছে না করছে? কিছু হচ্ছে, কি আসলে তাই, কারণ ম্যাথের উপর কোনো ইমপ্যাক্ট ফেলে না। ক্লিয়ার? হ্যাঁ, আরে বোকা দেওয়া দরকার, ছেলে পেলে খালি ফাঁকিবাজি করে, ডাবল পড়াশোনা করা, 22টা অঙ্ক আছে, 22টা করো না, এগুলো তো বুঝে বলবেন, তারপরে সবটা করার না, সবটা তো সিরিয়াস। আচ্ছা, ফলোইং an object undergoes simple harmonic motion position as a function of time is presented by the following formula. Formula কি x is equals to 0.1 sin 4 pi t. আচ্ছা, what is the period of the oscillation? Period কত? t কত? t ভ্যালুটা কত? এই ইকুয়েশনটা কি ফর্মে আছে? বুঝে দেখলা? ক্যালকুলাসের এরপর থেকে কিভাবে পড়াবো, অঙ্ক নিয়ে আসবো, এমসিকিউ করব না, তার আগে তো থিওরি করা লাগবে। একটু দেখেন স্যার, কি x is equals to কি 0.1 sin কি আছে 4 pi t, এটা কিসের মিটার। এখন আমি এখান থেকে যদি দেখি সবার অ্যামপ্লিটিউডটা কত, 0.1 মিটার, থ্যাংক ইউ। আমার ওমেগা কত, 4 পাই, আমার পাই কত, 4 পাই কি, এই সবাই খেয়াল করুন, ওমেগা কি, ওমেগা বলতেছে 5 0 9 বাই 0, কি অ্যানসার কি, রেডিয়ান, ভেরি গুড। আমার কাছে চাইছে কি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড ইকুয়েশন কি গাইস, 2 পাই বাই ওমেগা, ওমেগা কত, 2 পাই বাই 4 পাই, কত আমার অ্যানসার কি, 0.5 কি সেকেন্ড, অ্যানসার কোনটা, 0.5 গুড। সেকেন্ড লিখ তো, এই ইকুয়েশনটা বুঝতে পারছেন তো কোথা থেকে আসছে, a sin or cos আমি বলছি, ডাজন্ট ম্যাটার, একই তো জিনিস, ঠিক আছে না? এটা যদি cos এ কনভার্ট করেন তাহলে জাস্ট 90 ডিগ্রি প্লাস মাইনাস করতে হবে। এই পয়েন্ট একটু দেখি, নাম্বার 9,
An object undergoes simple harmonic motion, function of time presented by the following. What is the amplitude of the oscillation? C. Very good. এখন আমাদের এক্সপ্রেশন ক্ষেত্রে টেক খেয়াল রাখবেন। ধর আপনার তিনটাতে আমি দিয়ে দিলাম 0.5, একটা মিটার দিলাম, একটা রেডিয়ান দিলাম, একটা সেকেন্ড দিলাম। আন্দাজে কিন্তু এটা করবেন, খেয়াল করবেন, ইউনিট করবেন। কারণ আমার অ্যামপ্লিটিউড ইউনিট কি মিটার, রাইট? স্টুডেন্ট দিয়ে এগুলো রাখা যায় 0.5 দেখলে লাফে 0.5 লিখে দেয়, কিন্তু 0.5 সেকেন্ড আর 0.5 মিটার কিন্তু এক জিনিস। মেডিকেল কোশ্চেন মেডিকেল কোশ্চেন মানে 0.5 কে একই এর সেম অ্যানসার ঠিক আছে। মেডিকেলের ফিজিক্স হলো থাকে এখানে দুই তিনটা জিনিস চেক করে একটা কোশ্চেন দিয়ে জিনিস চেক করতে হবে। আমি দেখতে হবে স্টুডেন্টের অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা, যেটা স্টুডেন্ট কনসেপ্ট ঠিক আছে, রিলেশন চেক করতে হবে। ওকে, কয়টা দেখি? The position as a function of time of a mass spring system, mass spring oscillating system is presented by the graph. My graph ta dawa ase, right? Which of the following is true about the velocity acceleration at time 1.5? Graph ta ekটু খেয়াল করতে হবে। গ্রাফটা শুরু হয়েছে কোথায়? তখন টাইম 0 একটা সেকেন্ড। একটু ভিডিওটা অফ করো। এখন আমরা একটু দেখি, এটা একটু খেয়াল করি। তার মানে আমার টাইম যখন 0, তখন আমার ডিসপ্লেসমেন্ট কত? 1 থেকে নেমে যাচ্ছে, তার মানে আমার টাইম যখন 0.5, তখন আমার ডিসপ্লেসমেন্ট কত? 0। টাইম যখন 1 সেকেন্ড, তখন আমার ডিসপ্লেসমেন্ট কত? -1। টাইম যখন 1.5, তখন আমার ডিসপ্লেসমেন্ট কত? 0। টাইম যখন 2, তখন আমার ডিসপ্লেসমেন্ট +1। আমার তার মানে একটা অসিলেশন কমপ্লিট হচ্ছে কোথায়? এইটুকু দিয়ে না? আমার একটা অসিলেশনের সময় কতটুকু? কি কত? 2। ভেরি গুড। আমার অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড ম্যাগনিটিউড 1 মিটার। টাইম হলো 2 সেকেন্ড। আমি এখান থেকে এই দুটো ইনফরমেশনই পাবো, এর বেশি কিন্তু পাবো না। আচ্ছা, এই দুটো ইনফরমেশন যদি আমি পাই, আমি মোটামুটি দুটো অসিলেশন সম্পর্কে সবকিছু জানি। এখন আমি যদি বলি যে গাইস টাইম যখন 0.25, তখন আমার ইয়ে কত? ডিসপ্লেসমেন্ট কত? বেসিক্যালি এখান থেকে এখানে গেলে যেটা হয় 0.75 এর মতো। ক্লিয়ার? সো এটা বেসিক্যালি কিসের মতো? এটা কোসাইন গ্রাফের মতো। এটা একটা কোসাইন গ্রাফের মতো না? এখন বলছেন ডিসপ্লে সিম্পল হারমোনিক মোশনের গ্রাফগুলো কিরকম হবে? আচ্ছা, তার কোশ্চেনটা একটু পড়ি। সো আমার এখানে বেসিক্যালি কি x আর t এর একটা গ্রাফ আছে। এই ইকুয়েশনটা আছে বেসিক্যালি। এই ইকুয়েশনটা ড্র করলে যা হবে। আচ্ছা, তাহলে এখন আমি পড়ি। Which of the following is true about the velocity and acceleration at time 1.5? So আমার টাইম যখন 1.5, আমি একটা জিনিস জানি, আমার ডিসপ্লেসমেন্ট 0। কিন্তু খেয়াল করো কোনটা বেশি, কোনটা ভিন্ন? ভেলোসিটি কি পজিটিভ না নেগেটিভ? আমার ডিসপ্লেসমেন্টে ভেলোসিটি ওখানে ম্যাক্সিমাম, রাইট? কিন্তু আমার ভেলোসিটিটা কি পজিটিভ। কেন? আমার গ্রেডিয়েন্টটা কি? একটা টাইম, একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যে গ্রেডিয়েন্টটা কিংবা ডিফারেন্সিয়েট যদি করি, যে ভ্যালুটা সেটা পজিটিভ হয় না? তার মানে আমার গ্রেডিয়েন্ট পজিটিভ না, ও নেগেটিভ থেকে পজিটিভ গ্রেডিয়েন্ট দিকে যাচ্ছে। তার মানে আমার ভেলোসিটির ভ্যালুটা পজিটিভ, গ্রেটার দ্যান 0। কিন্তু সবচেয়ে মজার জিনিস হলো যে আমার ডিসপ্লেসমেন্টটা যখন 0, তখন আমার অ্যাক্সেলারেশন কি? 0। আমার অ্যানসার কোথায়? ভেলোসিটি ইজ পজিটিভ, অ্যানসার নেগেটিভ। আমি কি উল্টা হয়ে যেতে পারি? আমি যদি অ্যাক্সেলারেশন 0ই হবে, তার মানে হয় আমার অপশন সিতে যাবে না ডিতে যাবে। আমার ভেলোসিটি কি? বুঝতে পারছেন? ক্যালকুলাসে অ্যাপ্লিকেশন দেখছেন? ক্লিয়ার? এইভাবে ডাক্তার পরীক্ষার সময় আমাদের আইডিয়া বাইরে হয় কিভাবে কোশ্চেন না বলে এটা দিয়ে বলে আমাদের কোশ্চেন আবার কি যদি ক্লিয়ার না হয় তাহলে কোশ্চেন বলতে মানে দুইটাই কিন্তু কোশ্চেনটা বুঝতে পারলেই কোশ্চেন বুঝতে হবে। আচ্ছা, আপনাদের জন্য আমি গ্রাফটা ড্র করে দেব কিরকম হচ্ছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন না রিয়েল টাইমে কিন্তু প্রবলেম এরকমই আসে।
রিয়েল লাইফে তো আমাদের একটু ডাটা আসলে অ্যানালাইসিস করতে হয়। আমরা কিন্তু ডাটা অ্যানালাইসিস করলাম না। এই যে এআই বলে না, এআই মেশিন লার্নিং, এগুলো কিন্তু এইসব জিনিস ডাটা ডাটা ফিটিং। আচ্ছা না 10 মিনিট প্লিজ কোথায় তোমার একটা পেন্ডুলাম দিয়ে কি করবে? আচ্ছা আমার শুরু হয়েছে কোথায় কিবা ম্যাসপিং দিয়ে করে ইজি হবে, ওয়েব দিলে ওই অ্যাঙ্গেল নিয়ে ঝামেলা করবে না। ধরে এটা হলো ম্যাসপিং সিস্টেম, এটা কি x0 রাইট, এটা কি a পজিটিভ প্লাস a তাই না, আর এটা হলো মাইনাস a। তারপর আমি এই গ্রাফটা থেকে যদি বুঝতে চেষ্টা করি, আমি স্টার্ট করছি কোথায় এক্সপেরিমেন্টটা, এই পজিশন থেকে না রাইট, এই পজিশন থেকে স্টার্ট করি, তারপর এই জন্য আমাদের পজিটিভ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড রাইট। এখন ও তার মানে এখন ওর ডিরেকশনটা কোথায়, অ্যামপ্লিটিউড থেকে কি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যাবে না, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যাচ্ছে, তখন আমার ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে আস্তে আস্তে কমছে না, কারণ এখানে ডিসটেন্স এখানে আসতেছে না, সো জিরোতে আসলো রাইট। তারপর আমরা ভেলোসিটি ডিরেকশন দেখো, ভেলোসিটি নেগেটিভ হবে না, উল্টো দিকে নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে না, কারণ এদিকে পজিটিভ, তা এদিকে গেলে কি হবে নেগেটিভ। গ্রিড নোট করা আছে, হ্যাঁ ঠিক আছে, কারণ এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আমার ভেলোসিটি যদি নেগেটিভ হয়, জিরোতে যখন আসবে ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, তার মানে আমি এই পজিশনে আছি রাইট, ক্লিয়ার। এই পজিশনে আমার গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি না রাইট, কিন্তু ডিরেকশনটা কোথায় নিচের দিকে যাচ্ছে না, এখন বুঝতেছি কেন নিচের দিকে যাচ্ছে। এখন তারপর যখন এই পজিশন থেকে যেটা থাকবে আমার ভেলোসিটি ডিরেকশন পজিটিভ না নেগেটিভ, স্টিল নেগেটিভ, কারণ এখন কিন্তু এদিকেই যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ও এই নেগেটিভ অ্যামপ্লিটিউডের কাছে আসতেছে। নেগেটিভ অ্যামপ্লিটিউডের কাছে যখন আসতেছে তার মানে কি ও সবচেয়ে বেশি নেগেটিভে আসছে। এখন এই পজিশনের পরে কি এখন এদিকে যাবে না, আর বেশি পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ, এবং গ্রেডিয়েন্টটা দেখেন পজিটিভ ডিরেকশন। এখন ও যখন আবার এইখানে আসবে, এই জায়গাটায় আসবে, তার মানে কি ও ডিসপ্লেসমেন্ট কত গাইস জিরো, কিন্তু যাচ্ছে কোন দিকে পজিটিভ ডিরেকশন। তার মানে অ্যানসার করতে হবে ভেলোসিটি পজিটিভ, কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে আসলে অ্যাক্সেলারেশন কি হয় জিরো। এখন বলছেন কেন ডি, ক্লিয়ার স্যার কি বলবেন? পয়েন্টটা একটু দেখি গাইস। A particle undergoes simple harmonic motion represented by the graph. Which of the following statement is true about the amplitude and period of the oscillation? বলেন তো গ্রাফটা কি নিচে নাকি উপরে কি বলে? আচ্ছা এই সেম আরো ইজি, এটা সাইন কার্ড আরো ইজি। কোনটা ট্রু দেখি তো আমরা। অ্যামপ্লিটিউড আমি দেখতে পাচ্ছি 1, ম্যাগনিটিউড অফ দ্য অ্যামপ্লিটিউড সাইজ, শুধু যদি অ্যামপ্লিটিউড বলা তাহলে প্লাস মাইনাস 1। আচ্ছা টাইম পিরিয়ড কত 0.8, 1 মিটার 0.8 অ্যাবসর্পশন এ এটা হলো ডি নাম্বার, হ্যাঁ ডি নাম্বার না আপনার অ্যামপ্লিটিউড কত 1 আর টাইম কত, টাইম পিরিয়ড কত 0.8। ক্লিয়ার? এই দুষ্ট না না এবার বকা দিব এরপর থেকে, না 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 বকা দেওয়া না, মিশনের ছেলেবেলেরা না প্লিজ 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 ফোকাস রাখতে, ওদের জন্য কষ্ট হচ্ছে। দেখেন আর সিম্পল পেন্ডুলাম অসিলেটস উইথ টাইম পিরিয়ড কি, আচ্ছা এটা করছি তো, এগুলো করলাম না তো, এগুলো পারবেন, এগুলো পারবেন, এগুলো তো একই না, এগুলো আপনি আপনাদের এই যে এইটা একটু দেখেন, নাম্বার 12 একটু দেখেন গাইস। A object oscillate at the end of a spring, as spring system. কত ভাবে বলা যায় এই জিনিসটা? The position as a function of time is presented by the graph. The position that is function of time presented by the graph. এই গ্রাফটা basically. Which of the following formula represents the position and velocity of the object?
কোনটা আমি জানি যে আমার কি আছে আমার অরিজিনাল ইকুয়েশন এটা আছে বলছে দেব জানো x is equals to a cos or sin doesn't really matter in this case আমি গ্রাফটা থেকে বুঝতে পারছি এটা sin এবং এটা cos হইতে পারে doesn't matter এটা cos গ্রাফ হইতে পারে phi এর ভ্যালু চেঞ্জ হবে বুঝতে পারছেন কিন্তু দরকার নেই আমার অফিসে যাওয়ার দরকার নাই sin ওমেগা t প্লাস phi এই ফর্মে আসে আচ্ছা যেহেতু আমরা একটা sin শুনুন cos হলে আমাদেরকে সামনে একটা মাইনাস আছে বুঝতে পারছেন উল্টো দিকে যাবে সো আমি অত ঝামেলা মনে যাচ্ছি না আপনাদের ইজিলি বুঝাই দিই আচ্ছা আমি একটা জিনিস চাই যে আমার অ্যামপ্লিটিউড কত এখানে 0.5 সো আমার ইকুয়েশনের সামনে একটা 0.5 থাকবে এটা তো জানেন টাইম পিরিয়ড কত 2 তার ওমেগা কত হবে t is equals to 2 pi by omega omega কি 2 by t so omega কি আছে আমার pi radian per second তার মানে এই জিনিসটা হবে কি তার মানে 0.5 sin কি হবে pi t এটা পাইটা 0 হবে যে sin দেই পাইটা 0 হবে কারণ স্টার্ট করতে 0 থেকে 0 থেকে রাইট সো এই ফর্মে থাকতে হবে তাহলে আমি তাও দেখি মিলা দেখি কোনটার সাথে থাকতে হবে প্রথম কথা হলো আমার 0.5 হবে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন সামনে 0.5 থাকতে হবে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা 0.5 কোনটা কোথায় আছে a b c তিনটাতেই আছে ঠিক আছে a b c তিনটাতেই আছে না আমি আপাতত কিন্তু ইন দিস কেস cos হলে একটা phi থাকবে sin হলে কোনো phi থাকবে না কারণ স্টার্ট করছি তার মানে ওই লজিকে আমার তাহলে c বাদ হয়ে গেল c আর d বাদ হয়ে গেল তাও আমার a আর b এর মধ্যে আছে a আর b এর মধ্যে দুটোই sin pi t pi দুটোই সেম তখন আমরা দেখতে হবে ভেলোসিটি আর তাহলে আমার ইকুয়েশনটা কি আসতেছে গাইস একটু ক্যালকুলেট করি আমার ইকুয়েশনটা আসতেছে হলো x of t is equals to আল্লাহ পরীক্ষা মিস করে বলছিলাম না পরীক্ষা নেই sin pi t right এটা হলো আমার x of t আসছে ইকুয়েশন আর b of t কত আসে ddx of অথবা ddt of x of t তাই না তার মানে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে 0.5 cos pi t ভেতরটা ডিফারেন্সিয়েট করতে হবে 0.5 t সো আমার sin আসছে কোথায় cos আমার অ্যানসার কি হবে বুঝতে পারছি না এরা আসছে আর যে কম দেখা যায় না বলতে পারো হ্যাঁ এটা জমা দিতে হবে সিআর কি আছে সিআর কি জমা দিতে হবে এসি রিমোট কি কার কাছে গেছে রিমোট আচ্ছা পয়েন্টটা একটু দেখে আমরা এরকম আরেকটা অঙ্ক ছিল আপনাদের এখন বুঝছেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ইকুয়েশনটার মিনিংটা বুঝতে পারছি আমরা আরেকটা অঙ্ক ছিল আচ্ছা এই 19টা একটু দেখে ছেড়ে দিচ্ছি 19টা করে ছেড়ে দিচ্ছি বুঝতে পারতেছি আপনাদের মনোযোগ নেই A block of mass m is attached to a horizontal spring K. The block undergoes simple harmonic motion with amplitude A. Which of the following graph represents the kinetic energy as a function of position of x? আচ্ছা আমি দেখি তার মানে আমার ডিসপ্লেসমেন্ট 0 এর খালি দেখেন প্লাস আর মাইনাস ঠিক আছে তার মানে এটা কিন্তু 0
আমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কোথায় হয় ইকুইলিব্রিয়াম পজিশন কিন্তু আমার কাইনেটিক এনার্জির সাথে ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ কি x গ্রেটার না সো এটা কোয়াড্রেটিক ফাংশন আসবে না a হবে b হবে এটাও দেখো দুটাই আসবে কোনটা হবে আমার ই তো এটা তো হবেই না কারণ আমার কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট এইটা হইতে পারে আমার ডিসপ্লেসমেন্ট যখন 0 9 এটা দিয়ে দিয়েছে আমার ডিসপ্লেসমেন্ট যখন 0 তখন ম্যাক্সিমাম কিন্তু তো স্ট্রেট লাইন রিলেশন সেইটা তো হবে না তার মানে b হবে বুঝতে পারছি কনসেপ্ট ক্লিয়ার স্যার এরকম আরেকটা কথা আছে স্যার এটা কি পিডিএফ দিবেন স্যার আমাদের আপনি এমন ভাবে চান আমাদের দেওয়ার ইচ্ছা না আমরা ওই কালকে বই করলেই হবে এগুলা আচ্ছা ঠিক আছে যান গাইস একটা কথা আচ্ছা ভিডিও অফ করুন একটা কথা এর পরে ফাইনাল আপনাদের ক্লাস শুরু হবে তবে কি হবে